আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার জন্য একটা বাহন আনা হলো। এই বাহনের নাম বোরাক। বোরাকের পিঠের উপরে চললাম। চড়ার পরে বোরাক আমাকে নিয়ে রওনা করলো। যেতে 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 আমি দেখলাম হযরত মুসা নবী আলাইহিস সালাম নিজ কবরের মধ্যে মারারতুবি মুসা ওয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি দেখলাম মুসা নবী কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এবার বলেন, নবীরা জিন্দা না মরা? প্রিয় নবীজির শরীরে কোনো গুনাহ নাই, কিন্তু কাল্ব কেন ধৌত করা হলো? কারণ কি জন্য কাল্ব ধৌত করা হলো? কাল্ব ধৌত করার রহস্য কেন ইমাম সুয়ুতি আল কিসাতুল বিসরাই কিতাবের মধ্যে লিখেছেন। মুক্তাসার নাম, আরো বড় নাম আছে কিতাবের। এই কিতাবের মধ্যে তিনি লেখেন, রাসূল কারীমের কাল্ব মোবারক বের করার পরে আল্লাহর জান্নাত থেকে নবীর জন্য খাজিনা আনা হলো। এই খাজিনার ভিতরে, ভান্ডারের ভিতরে শুধু ইলম এবং হিকমত। এই ইলম এবং হিকমত গুলি আনিয়া নবীজির কাল্ব মোবারকের মধ্যে ভরে দেওয়া হলো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে। সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে। সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে। সাগর আকাশ বাতাস রে। সাগর আকাশ বাতাস দেখবি যদি। থানার নাম কি? বানিয়াচংবাসী কবিরপুরের মুসলমান। আল্লাহর নবীজির সিনা সাক করা হলো। আরো একটা অর্থ হতে পারে সিনা সাক। এই সিনার ভিতরে আল্লাহ 23 বছরের জীবনে 22,000 বার জিব্রাইলের আগমনে 114টি সূরা 30টা পারা কোরআন আমার নবীর কালবের ভিতরে আল্লাহ নাজিল করেছিলেন। এই কোরআনের ওজন কত? আল্লাহর কোরআন বলতেছে, লাউ আনসালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। নবীজি, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, এই পাহাড়ের উপর যদি আমি কোরআন নাজিল করতাম, নবী আপনি দেখতেন আমি আল্লাহর ভয়ে পাহাড়টা গলে গলে মিসমার হয়ে যাইত। এই কোরআন আমার নবীর কালবের ভিতরে আল্লাহ নাজিল করলেন 22,000 বার জিব্রাইলের আগমনে। 23 বছর ধরে কোরআন নবীর কালব মোবারকে নাজিল হলো। তাহলে নবীর কালবের ওজন কত? কথা বুঝেন না? আবার বুঝেন। যেই কোরআন পাহাড়ে নাজিল করল, পাহাড় আল্লাহর ভয়ে গলে মিসমার হয়ে যেত, সেই কোরআন আল্লাহ 23 বছরের জীবনে 114টি সূরা 30টা পারা নবীর কালবের ভিতরে আল্লাহ নাজিল করছে। তাহলে নবীর কালবের ওজন কত? আম্মা জানা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বেতরের নামাজ না পড়ে ঘুমান? নবীজি বলেন, হ্যাঁ রে আয়েশা, আমি বেতরের নামাজ না পড়েই ঘুমাই। আমি তাহাজ্জুদ এবং বেতর একসাথে পড়ি। আম্মা জানের চিন্তা, যদি নবীর ঘুম না ভাঙ্গে, তাহলে বেতরের নামাজ তো ওয়াজিব, নামাজ যদি ছুটে যায়, কাজা হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা শুনিয়া রাখো, আমি নবী
আমি ঘুমাইলে আমার চোখ ঘুমায়, লা ইয়ানামু কালবি, আমি নবীর কালব ঘুমাই না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমরা আর নবী একরকম না, জোরে বলে না, জোরে বলে না। যারা একরকম ভাববে তারা বাতিল। এই আসতে বললেন কেন? জোরে বলেন। সে আমার বাপ, খালু, চাচা, মামা, আত্মীয় যেই হোক, সে বাতিল। কবিরপুরের মুসলমান বানিয়াচংবাসী শুনিয়া যান, কি সুন্দর কথা, কোরআন থেকে কত চমৎকার ডকুমেন্টস পাওয়া গেল। ভাইজান, কথাগুলি শুনে যাবেন আপনি আরো। তাহলে সিনা সাকটা শুধু এই জন্য হয় নাই যে নবীর কালবের মধ্যে ময়লা ছিল, বিষয় এরকম না। সিনা সাক করার অনেকগুলি অর্থ হতে পারে, কারণ এই সিনা দিয়ে অনেক কাজ ছিল আমার নবীর। আমার নবীর মুজিজা সিনার ভিতর থেকে আসতো। আল্লাহর ওলিদের কারামত সিনার ভিতর থেকে আসে। আল্লাহু আকবার। কোথা থেকে আসে? সিনা সিনা সিনা, এটার ভিতরে। চক্ষু বন্ধ করলে আল্লাহর ওলিরা সাত আসমান দেখত, সিনার পাওয়ার। এই জন্য রাসূল কারীমের এই এলেমটা সিনা বাই সিনা হয়ে আসছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ দিয়ে নদী পার হয়েছে সিনার এলেম। খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আনার সাগরের পানি একটা লুটার ভিতরে এনেছিলেন, এই এলেম সিনার এলেম। কি কথা কন না কে? আমি আপনাদের সামনে যে ওয়াজ করি, এই ওয়াজ হলো জবানের এলেম। কিসের এলেম? জবানের এলেম। হুয়া হুজ্জাতুল্লাহ, এটার নাম ইলমুল লিসান, জবানের এলেম। এটা আল্লাহর দলিল। কিন্তু আরেকটা আছে ইলমুল কলব, কলবের এলেম। মিশকাতুল মাসাবির কিতাবুল ইলমের ভিতরে আসছে এটা কলবের এলেম। এই এলেম আল্লাহর নবীর সিনা সিনা হয়ে, সিনার মাধ্যমে ওলিদের সিনা হয়ে ওলিদের মাঝে আসছে। হযরত সিফাসালান নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি নিজের কবর পশ্চিম আর পূর্ব ঘুরিয়া গেছে সিনার এলেম। কথা কন না কে? কিসের এলেম? সিনার এলেম। এই জন্য নবীজির সিনা সাক করা হয়েছিল। সিনা সাক, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত রে, তোমার বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা সুস্থ হলে পুরা বডিটাই সুস্থ, আর এটা যদি অসুস্থ হয় পুরা বডিটাই অসুস্থ। সেই গোশতের টুকরার নাম আলা ওয়াহিয়াল কাল, কাল কাল কাল। এই জন্য যার কাল ভালো সে লোক ভালো, যে কাল ভালো না সে লোক ভালো না। যে কালবের ভিতরে অশান্তি আছে, দেখবেন আমাদের দেশের কিছু মানুষের আত্মা আছে অসুস্থ আত্মা। বলে হুজুর সেটা কেমন? দেখবেন খামাখা ঝগড়া করে বেড়ায়, এরকম কিছু লোক আছে না? নাই, এটা অসুস্থ। এটা কি? অসুস্থ আত্মা। বেহুদে ঝগড়া বাঁধাইছে, কোনো কাজ নাই, ঝগড়া বাঁধাই দিছে। আবার আছে গ্রামে ক্লিকবাস, আছে না? নাই। এখানে এই পাড়া সে পাড়ায় ভেজাল বাঁধায় পারে, এটা অসুস্থ আত্মা। কি আত্মা? আল্লাহ রাসূল বলছেন যে আত্মা যদি সুস্থ হয় তো পুরা বডি সুস্থ, আর আত্মা যদি অসুস্থ হয় পুরা বডি অসুস্থ। আলা ওয়াহিয়াল কাল, সেটা তোমার আত্মা। এই জন্য আত্মার এলেম যার ভিতরে আছে সে হলো প্রকৃত আলেম। আর যারা বাহ্যিক এলেম দিয়ে লাফালাফি করে, এইগুলোর আলেমের 4 পয়সাও দাম না। এগুলো অহংকারী, শুধু অহংকার করে। বানিয়াচংবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, পৃথিবীর মধ্যে যত ওলি আল্লাহ ছিলেন তাদের আত্মার এলেম ছিল, কলবের এলেম। ওয়া ইলমুন নাফি, নবী বলতেছেন এটা উত্তম প্রকার এলেম, এটাই দামি এলেম, এটাই উপকারী এলেম। এই এলেমের মাধ্যমে আল্লাহ শনাক্ত করা যায়। এই এলেমের মাধ্যমে মুরাকাবায় আমার নবীর সাথে দিদার হয়ে যায়। এই এলেমের মাধ্যমে পৃথিবীর ওলিরা ওলিদের সাথে যোগাযোগ করত। বাংলাদেশের আল্লাহর ওলি আফ্রিকার আল্লাহর ওলির সাথে মুরাকাবায় যোগাযোগ করত। এটার নাম আত্মার এলেম। এলেমটা খুবই বড় উপকারী এলেম।
বলে হুজুর প্রমাণ কি? প্রমাণ দিচ্ছি আপনাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিচ্ছে। এই আমার দিকে তাকান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি একজন মানুষ, রক্ত মাংসের গড়া মানুষ, মাটির তৈরি একজন মানুষ ছিলেন হযরত ওমর। কিন্তু আমার রসুলের দরবারে থাইকা তিনি কেমন কালবের ইলম অর্জন করেছিলেন দেখেন। কত বড় দামি কালবের ইলম অর্জন করলেন হযরত ওমর। খুতবা দাঁড়িয়ে দিচ্ছেন মসজিদে নববীতে, খুতবা চলতেছে জুমার দিন। আর ওই সময় 300 মাইল দূর, কত মাইল? 300 মাইল দূরে নেহাওয়ান্দ, যেটা বর্তমান পার্সিয়ান ইরান, নেহাওয়ান্দের যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে। খলিফাপতি সেনাপতি সারিয়া ওই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন। কিন্তু যুদ্ধের একটা পর্যায়ে কাফের বাহিনী, পার্সিয়ান বাহিনীরা মুসলমানদেরকে ঘিরে ফেলে দিয়েছে। মুসলমান পরাজিত হবে, সেনাপতি দিকশিন্ন হয়ে গেলেন। কি করবেন তিনি বুঝে পাচ্ছেন না। কিন্তু হযরত ওমর খুতবা দিচ্ছেন বটে, ওমরের চোখ আর মসজিদে নববীতে নাই। ওমরের কালবের চোখটা চলে গেল 300 মাইল দূর নেহাওয়ান্দের যুদ্ধের ময়দানে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? 300 মাইল দূরে নেহাওয়ান্দের ময়দানে হযরত ওমরের চোখ চলে গেল। খুতবার মধ্যে হযরত ওমর বলেন, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, হে সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর কথা বললেন মসজিদে নববীতে, আওয়াজ চলে গেল 300 মাইল দূরে। ওমর বলতে দেরি হলো, আওয়াজ যাইতে দেরি হলো না। আজকের বিজ্ঞান আপনাকে প্রমাণ করে দিল, ও মানুষ, তোমার আওয়াজটা আমেরিকা পৌঁছাবো মাত্র 1 সেকেন্ডে। মোবাইল নাম কি? খালি কি আওয়াজ যাবে না দেখাও যাবে? আমি এখান থেকে ওয়াজ করি, লাইভ চলতেছে। এই লাইভের মাধ্যমে সারা পৃথিবীর হাজার হাজার মানুষ আমার ওয়াজ দেখবে। কথা ঠিক কিনা? কেউ ইউরোপে, কেউ আমেরিকায়, কেউ আফ্রিকায়, কেউ আরবে, কেউ চায়না, কেউ বাংলাদেশে, কেউ পাকিস্তানে, কেউ ভারতে, পৃথিবীর শত শত দেশ থেকে আমার ওয়াজ দেখা যায়। মানুষ আমি কয়জন? তাহলে আমার কথা আমেরিকা পৌঁছাইতে 1 সেকেন্ড সময় লাগলো না। তাহলে ওমরের কথা নেহাওয়ান্দের 300 মাইল দূরে যাবে, এতে কোনো অসুবিধার কারণ নাই। যারা বিশ্বাস করে তারা ইমানদার, যারা করে না তারা সব বেঈমান। কথা কোন ঠিক কিনা? কিন্তু 50 বছর আগে কথা বিশ্বাস করাইতে মানুষের কষ্ট হতো। আজকে বিজ্ঞান তাকে সহজ করে দিয়েছে। হযরত ওমর মদিনায় দাঁড়াইয়া চিৎকার দিলেন, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল। কালবের বিদ্যা। কিসের বিদ্যা? জোরে বলেন, কিসের বিদ্যা? সিনার বিদ্যা। সিনা সিনা সিনা। এই বিদ্যা সবার নাই, যাদের ছিল তারা ওলি হয়ে কবরে চলে গেছে। সারিয়া আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়ের দিকে তাকায়, দেখলো পাহাড়ে উঠে গেলে নিরাপদ হয়ে যাব। সারিয়া তার সেনাবাহিনীকে বললেন, মুখ করো পাহাড়ের দিকে, কারণ ওরা ঘিরে ফেলছে। আমরা পাহাড়ে যদি একবার উঠে যাই, ওরা আমাদের সাথে আর পারবে না। সমস্ত হাজার হাজার সৈন্য নিয়ে সারিয়া পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে অবস্থান নেওয়ার পরে ওই যুদ্ধে মুসলমানদের বিজয় হলো, পার্সিয়ান বাহিনী তারা পরাজিত হলো। কিন্তু খলিফার আওয়াজ খুব জোরে আওয়াজ ছড়িয়ে গেছে। হযরত ওমরের আওয়াজ হাজার হাজার সৈন্যরাও শুনতে পারলেন। তারা চিন্তা করলেন, ওমর কি আমাদের মাঝে ফিরে আসছেনি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি যুদ্ধের ময়দানে আসছে কিনা? হযরত ওমরের আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান সেনাদের অন্তরে বল আরো বেড়ে গেল। আল্লাহু আকবার। অন্তরের শক্তি বাইরে গেল।
সারা চিনি সারা চাইছিলাম। আচ্ছা যাক, বরাতে আছে চিনি স্বল্প, যেটা বরাত আছে মারহাবা কর। চিনি খাই না, বাদ দিছি। কেউ দিয়ে দিলি শাড়িটা, খারাপ কিছু চিনি খাই না, কেউ দিলে শাড়িটা। আচ্ছা আচ্ছা, কোন সময় মারা গেল? আনোয়ারপুর সভাপতি সাহেব মারা গেছে। দেখছেন মানুষের হায়াত মত বলা যায়? একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামা, কেন বান্ধ দালান ঘর মনামা, কেন বান্ধ দালান কোনো ভরসা নেই। মানুষের হায়াত কখন শেষ হবে কেউ বলতে পারে না। কোরআন বলল আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোথায়, কোন হালতে, কোন অবস্থায় মারা যাবে মানুষ জানে না। জানে কে? জানে আল্লাহ। মানুষ যেহেতু জানি না, তাহলে বলেন আমাদের কোন অহংকার থাকতে পারে? আমাদের কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই, আমরা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মানুষ জানে না কখন সে মারা যাবে, কোন হালতে মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানে। এই জন্য দুনিয়ার থেকে আমাদের কিচ্ছু নেই। অহংকার, অহমিকা, রিয়া, হিংসা এগুলি আমাদের করা উচিত না। এগুলি থেকে দিলের দ্বারা দিলকে সাফ করছে, তাদের তাসকিয়াতুন নফস হয়েছে, এই সিনা তাদের সাফ হয়েছে, সিনা পরিষ্কার হয়েছে। প্রিয় কবিরপুরবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই আওয়াজটা পুরো নেহাউন্দের ময়দানে ছড়িয়ে গেল, মুসলমানদের ইমানি জোর আরো বেড়ে গেল। আমাদের খলিফা বুঝে আমাদের মাঝে এসে গেছে, কিন্তু খলিফা তো জান নাই, বিজয় হলো। মদিনার মসজিদের সাহাবীরা বলল, হুজুর আপনি এইখানে দাঁড়াইয়া নেহাওয়ানদের যুদ্ধের ময়দানে সেনাপতিকে আপনি সারিয়াল জাবাল আল জাবাল বলে ডাক দিলেন, কারণ কি? হযরত ওমর বললেন, দেখো আমি এখান থেকে দেখলাম তারা বিপদগ্রস্ত হয়ে গেছে, এই জন্য আমি সারিয়াকে পাহাড়ে আশ্রয় নিতে বলেছি। আল্লাহু আকবার। এটা কোন এলেম? সিনার এলেম। কিসের এলেম? সিনার এলেম। ইলমুল কলব হুয়া ইলমুন নাফি, এটা কলবের এলেম, কলবের এলেম। ইলমুল কলব, এটা কলবের এলেম। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। সাহাবীরা চিন্তায় বললেন, তাহলে সারিয়া ফিরে আসুন, তারপরে দেখব ওমরের কথা সত্য না মিথ্যা। বিজয়ী বেশি যখন সারিয়া সেনাবাহিনী নিয়ে মদিনার দিকে ঢুকতেছিল, তখন সাহাবীরা দৌড়ে যায় বলে, সারিয়া বলো হযরত ওমরের আওয়াজ তোমরা কি পাইছিলা? সারিয়া ডাক দেখ, ওমরের আওয়াজ যদি না পাইতাম আজকে বিজয় বেশে মদিনায় ফেরা সম্ভব ছিল না। হযরত ওমরের আওয়াজ পাইছি, ওমর আমাকে ডেকে পাহাড়ে আশ্রয় নিতে বলেছিলেন, যার কারণে আজকে আমাদের বিজয় হয়েছে, বিজয় বেশে ফিরে আসছি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই বিদ্যা হযরত ওমর কোথায় পাইছে? নবীর কাছ থেকে। জোরে বলেন কার কাছ থেকে? নবীর কাছ থেকে। নবীর কাছ থেকে। নবী পাইছে কার কাছ থেকে? জোরে বলেন, জোরে জোরে। নবী পাইছে আল্লাহ থেকে, আর হযরত ওমর পাইছে নবী থেকে।
এই বিদ্যার নাম ইলমুল কলব। এই জন্য রাসূল কারীমের সিনা সাক করা হলো, সিনা সাক, ওপেন হার্ট সার্জারি করা হলো, সিনা সাক। আল্লাহর নবীর সিনা সাক 3 বার হয়েছে। ইমাম সুয়ুতি তার কিতাবের মধ্যে লেখেন, ইমাম হযরত আসকালানি বলছেন নবীজির সিনা 3 বার সাক হয়েছে, কেউ বলেছেন 4 বার। আল্লাহর নবীর সিনা সাক করা হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, সিনা সাক করার পরে আমার জন্য একটা বাহন আনা হলো। এই বাহনের নাম বোরাক। বোরাকের পিঠের উপরে চললাম, চড়ার পরে বোরাক আমাকে নিয়ে রওনা করলো। যেতে 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 আমি দেখলাম হযরত মুসা নবী আলাইহিস সালাম নিজ কবরের মধ্যে মারারতুবি মুসা ওয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি দেখলাম মুসা নবী কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এবার বলেন নবীরা জিন্দা না মরা? মুস্তাদরে আল্লাহর নবীজি মুসনাদ আবু ইয়ালা আল মুসল্লি একটা হাদিসের কিতাব আছে। এই কিতাবের মধ্যে আল্লাহর নবীর বিশুদ্ধ সনদ একখানা হাদিস আছে। নবীজি বললেন, আল আনবিয়াউ ওয়াহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর নবী বলতেছেন সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা, তারা কবরের মধ্যে জিন্দা, কবরের মধ্যে জিন্দা, তারা কবরের ভিতরে সালাত আদায় করে। সুবহানাল্লাহ। নবীরা কবরের মধ্যে জিন্দা, কবরের ভিতরে তারা সালাত আদায় করে। মেরাজে যাওয়ার সময় আল্লাহর নবী মুসা নবীরে দেখলেন কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। চিন্তা করেন তো, মুসা নবী ইন্তেকাল করলেন হাজার হাজার বছর আগে, উনি কবরের মধ্যে নামাজ পড়ে হাজার হাজার বছর পরে। তাহলে বলেন নবীরা কবরে আসে না? নাই, শরীর এবং দেহ সব কবরের মধ্যে আছে। এটা আল্লাহর একটা মহান কুদরত, যার দলিল এটাই। আল্লাহর নবী দেখলেন নবী দুনিয়ার উপরে হালত হয় কবরে। নবী কোন জায়গা? দুনিয়ায়। আমার দিকে তাকান, মেরাজটা আশ্চর্য কেন? আল্লাহ মেরাজের ওয়াজ করার আগে কোরআনে আল্লাহ নিজে বলছেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মেরাজের ওয়াজ করার আগে আল্লাহ কোরআনে নিজে সুবহানাল্লাহ বলছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, আমি আমার হাবিবকে আসরা রাত্রিকালীন সফর বিআবদিহি, দেহ এবং আত্মার সংমিশ্রণে যে বান্দা তাকে আব্দ বলা হয়, আবদিহি, লাইলাম মিনাল মসজিদিল হারাম, কাবা থেকে ইলাল মসজিদিল আকসা, যে মসজিদে আকসা নিয়ে 70 বছর ধরে ফিলিস্তিনিরা ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে। এই মসজিদের নাম মসজিদে আকসা। এই মসজিদে নবীজির মেরাজের রাত্রিবেলা সব নবীরা আসছে, পরবর্তীতে আসলাম। মনোযোগ দেন, আল্লাহর নবী বলতেছেন মুসা আলাইহিস সালামকে কবরের মধ্যে দেখে আমি রওনা করলাম। আমার নবী দুনিয়ায়, মুসা নবী কবরে। আচ্ছা, দুনিয়ার মানুষ কবরের হালত দেখতে পায়? জোরে বলেন, জোরে বলেন। দেখা যায়? আপনারা দেখছেন কোনোদিন? কিন্তু কবরে তো চলে গেছে। জিনেরা দেখে, এটা সিনার বিদ্যা। কিসের বিদ্যা? সিনার বিদ্যা, কালবের বিদ্যা। আমার নবীর সিনা সাক করে হলো নবী দুনিয়ায়, হালত হলো কবরে। দুনিয়ার নবী কবরের ভিতরের নবীর খবর বলে দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমদের নবীজি। বিজ্ঞানীরা রকেট নিয়ে চাঁদের দেশে যায়, মদের নবী রকেট ছাড়া আরশে আজিমে যায়। কবিরপুরের মুসলমান,
খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী। বাজান রে, ওরা এখন বলতে পারে তোমাদের নবী বিজ্ঞানী, তাহলে মোবাইল আবিষ্কার করছেনি? তোমাদের নবী এত বড় বিজ্ঞানী, পারমাণবিক বোমা বানাইছেনি? তোমাদের নবী এত বড় বিজ্ঞানী, কোনদিন অপারেশন করছেনি? তোমাদের নবী এত বড় বিজ্ঞানী, বিমান জাহাজ উড়োজাহাজ বানাইছেনি, রকেট বানাইছেনি? তোমাদের নবী এত বড় বিজ্ঞানী, অণুবীক্ষণ যন্ত্র বানাইছেনি? আমার নবী অণুবীক্ষণ যন্ত্র বানাই নাই, পারমাণবিক বোমা বানাই নাই, ডাক্তারি অপারেশন নবী করে নাই, রকেট নিয়ে নবী কখনো চাঁদে যায় নাই। কিন্তু আজকে শুনে নিয়ে যান, নবী এত বড় বিজ্ঞানীর বিজ্ঞানী। আল্লাহু আকবার। নবীকে আল্লাহ এমন একটা বিদ্যা দিয়েছিলেন যা সৃষ্টির কোনো বিদ্যার মধ্যে নাই। আমার নবী দুনিয়ায় দাঁড়াইয়া মাটির নিচের খবরও বলে দিতে পারতেন। আজও পর্যন্ত বিজ্ঞান যেটা পারে নাই, আমার নবী দুনিয়ায় দাঁড়াইয়া আসমানের ঊর্ধ্ব জগতের আশ্চর্য খবর বলে দিতে পারতেন। আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী পারে নাই। এমনকি আমার নবী উম্মতের সামনে দাঁড়াইয়া উম্মতের মনের খবরটাও আমার নবী বলে দিতে পারতেন। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। হাল তারাউনা কিবলাতে হাহুনা, নবী বললেন উম্মতরে, তোমরা কি মনে করো আমি কিবলার দিকেই ফিরে শুধু নামাজ পড়ি? না না, ইন্নী আরাকুম মিন ওয়ারাই যুহরি। ও নবী, উম্মতরে তোমরা শোনো, আমি সামনে যেমন দেখি পিছনে দেখি তেমন দেখি। শুধু এখানে শেষ না, ওলা রুকুআইকুম ওয়া খুশুআইকুম, তোমরা কেমনে রুকু করো এবং অন্তরের মধ্যে নামাজের মধ্যে কি কয় সে খবরটাও আমি নবী বলে দিতে পারি। আল্লাহু আকবার। নবী সামনেও দেখে পিছেও দেখে। এই বিদ্যা পৃথিবীর কোন জ্ঞান কোন বিজ্ঞান আপনাকে বলে দিতে পারে নাই। এমনকি নবী আরো ডাক দিয়ে বললেন, তোমরা কিভাবে রুকু করো সেটাও দেখি। ওয়ালা খুশুআইকুম, তোমার অন্তরের মধ্যে কি খুশু খুজু আছে আমি নবী সেটাও বলে দিতে পারি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমাদের নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমাদের নবীজি। বিজ্ঞানীরা রকেট নিয়ে চাঁদের দেশে যায়, আমাদের নবী রকেট ছাড়া আরশে আজিমে যায়। এমন একজন মায়ার নবী দিতে পারবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমাদের নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমাদের নবীজি। বসি, আমরা বসে পড়ি। জাগার সংকলন না হইলে পিছনে আমরা বসে পড়ি ইনশাআল্লাহ। দুরূদে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরূদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় কবিরপুরবাসী, বানিয়াচংয়ের মুসলমান, খুব মনোযোগ দিন। আমার রাসূলের ইলমের সাথে কোনো তুলনা হবে না। এইজন্য আল্লাহ বললেন, ও আমার হাবিব ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আপনি সেই বিদ্যা উম্মতকে শিখাবেন যে বিদ্যা উম্মত জানতো না। আপনি সেই বিদ্যা উম্মতকে শিখাবেন যে বিদ্যা উম্মত জানে না।
উম্মত জানতো না কি করে জায়নামাজ বেশে পানির উপরে নদীর উপরে নদী পার হতে হয়। আমার নবী শিখিয়ে দিয়ে গেলেন, এটা সিনার বিদ্যা। আল্লাহু আকবার, এটার নাম সিনার বিদ্যা। এই বিদ্যা আল্লাহর ওলিদের কাছে আছে, এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। কি কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের কাছে এই বিদ্যা আছে, এই জন্য ওলিদেরকে ভালোবাসি, ওলিদেরকে ভালোবাসি। এই বিদ্যা আল্লাহর ওলিদের কাছে আছে, এই জন্য ওলিদেরকে আমরা ভালোবাসি। সিনা ভাই সিনা হয়ে আমার নবীজির কালব হয়ে ওলিদের কালবে এটা আসছে। ভাইজান, আমার নবীজি বলতেছেন, আমি বাইতুল আকসায় গেলাম, নামাজ আদায় করলাম। নামাজ শেষ করার পরে আমি বাইতুল আকসাতে ঢুকলাম। ঢুকার পরে দেখি হযরত মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, হযরত ঈসা নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। সমস্ত নবীরা উপস্থিত হলো, ১৬ লক্ষ নবী, যার যার অবস্থান থেকে সব নবীরা চলে আসছে। এমন সময় একামত শুরু হয়ে গেল। জিবরাইল ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য অপেক্ষা করতেছেন? আজকে আপনি ইমাম, সব নবীরা আপনার মুসল্লি। কথা বলা যাবে না, সব নবীরা আপনার মুসল্লি, আপনি নবী ইমাম। একসাথে কোন আল্লাহু আকবার। ওই বাইতুল আকসায়, যে আকসা নিয়ে যুদ্ধ হয়, ওই আকসায় নবীজি নামাজ পড়াইলেন। তাহলে মসজিদ কি ওদের না আমাদের? যারা বলেন ওদের না আমাদের? মসজিদটা আমাদের। ১৬ লক্ষ নবী এখানে নামাজ পড়লেন। আল্লাহ নবীর পিছনে ইক্তেদা হলো। আমার নবী সবার সাথে মুআনাকে মুসাফা করলেন, কুশল বিনিময় করে ওইখান থেকে নবী রওনা দিলেন, শুরু করলেন। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, বিরাট বড় লম্বা আলোচনা। ওখান থেকে নবীজিরে নিতে 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 সিদরাতুল মুনতাহার আগে বাইতুল মামুর, বর্তমানে কাবা। এই কাবা বরাবর একটা মসজিদ আছে, মসজিদের নাম বাইতুল মামুর। এই বাইতুল মামুরে নবীজি গেলেন। যাওয়ার পরে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম বসা। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এইখানে বসা। নবীজি সালাম দিলেন, কুশল বিনিময় হলো। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে হাজার হাজার ছোট ছোট বাচ্চা কাচ্চারা আছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে দৌড়ায় আসে, আবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দৌড়ায় আসে। আল্লাহর নবী জিব্রাইলকে বলেন, জিব্রাইল ভাই এরা কারা? জিব্রাইল ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, যে মায়ের কোল খালি করে ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারা এইখানে চলে আসছিল। আল্লাহর খলিলের দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহর খলিল এই বাচ্চাদেরকে জিকির শিখায়, কোরআন শিখায়, কালেমা শিখায়। নবী আমার উম্মতকে বলবেন, কারো বাচ্চা যদি ইন্তেকাল করে, সে যেন মাতম না করে, চিৎকার ফিৎকার না করে, চুল না ছিঁড়ে, কাপড় না ছিঁড়ে। অনেক মহিলারা দেখা যায় বাচ্চা মারা গেলে সে চুল ছিঁড়ে, কাপড় ছিঁড়ে, চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। আল্লাহর নবীকে জিব্রাইল বলেন, হুজুর উম্মতকে বলবেন, তারা যত না কান্নাকাটি করে, ধৈর্য ধারণ করে, তারা যেন বলে, আল্লাহ তুমি সন্তান দিছো, তুমি সন্তান নিয়ে আসছো। এই সন্তান কিয়ামতের ময়দানে তার সুপারিশ কইরা ওই বাবা মাকে জান্নাতে নিয়ে চলে যাবে। আল্লাহর নবী জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল মামুরে নিয়ে গেলেন। জিব্রাইল নবী বললেন, এই বাইতুল মামুর ফেরেশতাদের কাবা। একবার যেই ফেরেশতা 2 রাকাত নামাজ পড়ে, সৃষ্টিতে আর কোনোদিন সে 2 রাকাত নামাজ পড়ার আর সুযোগ পাবে না। এত পরিমাণে ফেরেশতা আল্লাহ বানাইলেন। প্রত্যেকদিন এক কাতারে একসাথে 70,000 ফেরেশতা নামাজে দাঁড়ায় যায়। আর 70,000 ফেরেশতা মানুষের মতো 3 হাতে 1.5 হাতে ফেরেশতা না। এক একজন ফেরেশতার দূরত্ব কত, বরত্ব কত জানেননি? সৃষ্টির সব পানি যদি জিব্রাইলের মাথায় ছেড়ে দেন, ওই পানিগুলি পড়তে পড়তে টাকনুর নিচে আসার আগে সমস্ত পানি শেষ হয়ে যাবে, কিন্তু জিব্রাইলের টাকনুর নিচে আসবে না। এত বড় আকৃতির জিব্রাইল। তাহলে এর চাইতে ছোট বড় তো ফেরেশতা আছে। এই ফেরেশতারা তাহলে 70,000 দাঁড়াইলে তাহলে জায়গা কত বড়? একসাথে করবেন আল্লাহু আকবার। তাহলে বাইতুল মামুর কত বড় হবে? চারপাশ কত বিরাট, কত বিরাট, কত বিরাট এই বাইতুল মামুর। নবীজি বলতেছে, দুনিয়ার মানুষে বাইতুল মামুর থেকে আমি সিদরাতুল মুনতাহায় চলে গেলাম। বিরাট বড় বড়ই গাছ,
কাণ্ডটা একবারে সৃষ্টির সপ্ত জমিনের নিচ পর্যন্ত, তার মাথাটা একেবারে সর্বোচ্চ উঁচু পর্যন্ত, উফুকিল আলা পর্যন্ত। এত সুন্দর গাছ, তার সৌন্দর্য আমি নবী বলে শেষ করতে পারবো না। এত সুন্দর এই সিদরাতুল মুনতাহা। নবী বললেন সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর সামনে যাওয়ার সুযোগ আমার নাই। আল্লামা শেখ সাদি গুলিস্তা বস্তার মধ্যে লেখেন, আগার এক সোরে মুয়ে বরতর পড়াম ফরুগে তাজাল্লি বসুজাদ পড়াম, আগার এক সোরে মুয়ে বরতর পড়াম ফরুগে তাজাল্লি বসুজাদ পড়াম। জিবরাইল বলল, হুজুর সামনের দিকে যদি আগাই আমি জ্বলে পুড়ে সরকার হয়ে যাব, আর আগানোর সুযোগ নাই। আল্লাহর নবীর জন্য একটা রফরফ বাহন আনা হলো। আল্লামা ইমাম কাজী আয়াজ আল কিতাবুশ শিফার মধ্যে লেখেন, রফরফ নামক বাহন আনার পরে নবীজি রওনা করলেন। যেতে 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 এত দূর, এত উপরে আল্লাহ নিলেন, নিতে 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 লা মাকান, যে স্থানের কোনো সীমানা নাই, লা মাকান, যে স্থানের কোনো সীমানা নাই। সহিহুল বুখারীতে খাদিম রাসূল আনাসের জবানিতে আল্লাহর নবীর ভাষ্য মোতাবেকে নবীজি বলতেছেন, এত উপরে আল্লাহ নিলেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া এর সীমানা কেউ বলতে পারবে না। তার অর্থ হলো আমার নবীর ইজ্জতের সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন না কেন, ঠিক কি না? নবীর ইজ্জতের সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে আমরা কি করে বলবো নবীর ইজ্জতের সীমানা কত? ওই নবীর সামনে ইজ্জত নিয়ে যারা সিনেমিনি খেলে ওরাই হলো বাতিল। এই আসতে বললেন কেন, জোরে বলেন। ওই নবীর সামনে যারা সিনেমিনি খেলে ওরা কি? কথা কন না কেন, ওরা কি? বাতিল বাতিল বাতিল, ওরা বাতিল। সে আমার মামাতো ভাই না, ফুফুতো না, বা খালাতো ভাই না, আমার আপন ভাই, ওটা দেখার সময় আমাদের হাতে না। আপনারা বলেন নবীর ইজ্জতের সীমানা আছে? নবীর সম্মানের সীমানা দেওয়া আছে? আল্লাহ নিজে বলতেছেন, নবী বলতেছেন, নিতে নিতে এত উপরে আল্লাহ নিলেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তার মানে নবীর ইজ্জতের সীমানা আমরা বলে দিতে পারবো না, আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। কথা কন না কেন, ঠিক না? ওখান থেকে ফিরে আসলেন আমার নবীজি, জান্নাতের ভিতরে ঢুকলেন, সুন্দর নিয়ামত। জাহান্নামে ঢুকলেন, গজব কঠিন। জাহান্নামের ভিতরে ঢুকে দেখলেন বড় বড় পেট, পেটের মধ্যে বিশ্বু আর সাপ কিলবিল করে। আল্লাহর বান্দা গগন বিদারী চিৎকার দেয়। নবী বললেন, জিবরাইল এরা কারা? হুজুর এরা সুদখোর। দুনিয়াতে যারা সুদের কারবারি করছিল ইয়া রাসূলুল্লাহ, এরা সুদখোর। আজকে তাদের পেটের ভিতরে সাপ আর বিচ্ছু দিয়ে তাদের শাস্তি দেওয়া হচ্ছে। খড়ের পালার মতো বড় বড় পেট, তারা গগন বিদারী চিৎকার মেরে মেরে কাঁদতেছে, কিন্তু শাস্তি লাঘব নাই, বড় কষ্ট, বড় নিদারুণ যন্ত্রণা আল্লাহ দিচ্ছেন। অতএব সুদ থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্ত করেন। একবার জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, প্রিয় নবীজি জাহান্নাম ঘুরে ঘুরে দেখলেন, অনেক বর্ণনা, বড় কঠিন জায়গা দেখার পরে নবীজি হুতাশ হয়ে গেলেন, কষ্ট কাঁদতেছে। বলে, আল্লাহ এই কঠিন জাহান্নামে আমার উম্মত কি করে থাকবে গো আল্লাহ। আরে এরপরে এসে নবী সবসময় উম্মতের জন্য ইস্তেগফার করতেন, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন, আল্লাহ আমার উম্মত বড় গুনাহ করে ফেলছে, আমার উম্মত অপরাধী, আল্লাহ মাফ করে দেন। সবসময় নবী কাঁদতেন উম্মতের বেদনায়। এখনো রওজা মুবারকে কাঁদেন। আল্লাহু আকবার, এখনো নবী রওজা মুবারকে কাঁদতেছেন। নবীর উম্মতরা খুবই মনোযোগ। নবীজি জান্নাতে ঢুকলেন, জান্নাতে অপরিসীম সৌন্দর্য দেখে নবী মুগ্ধ হলেন। উম্মতের জন্য তৈরি করা হয়েছে, খুশি হয়ে গেলেন। জান্নাতে ঢোকার পরে নবীজি দেখলেন জান্নাতে হযরত বেলালের পায়ের শব্দ আগে আগে পাওয়া যায়।
বেলালের আগে আগে বেলালের আওয়াজ পাওয়া যায়। তার মানে এটা না বেলাল আগে জান্নাতে চলে গেছে, এটা বেলালের একটা আলাদা মর্যাদা। বেলালের আওয়াজ নবীজি জান্নাতে পাইলেন। জান্নাত থেকে ঘুরে আসার পরে বলেন, বেলাল রে, তোমার জান্নাতে আগে আগে পাইলাম রে বেলাল, কারণ কি? তুমি কি আমল করো তুমি বলো? বেলাল ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার অজু গেলে আবার অজু করি, অজু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হযরত বেলালের জীবনে বহু তারিখবিদ লিখেছেন। আমার বেলালের ওয়াজ আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারী থেকে, ইমাম তাকিউদ্দিন সুবকি শিফাউস সাকাম থেকে, ইমাম ইবনে সাকির নাত তারিখ থেকে, ইমাম সামহুদি আল ওয়াফাউল ওয়াফা থেকে, হযরত আল্লামা ইমাম হালাবির সিরাতুল হালাবি থেকে, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির মাদারিজুন নবুওয়াত থেকে, ইমাম জাইলাইর নাসরুর রায়া থেকে, অনেকগুলি কিতাব থেকে আমি হযরত বেলালের জীবনী আলোচনা করেছিলাম। প্রিয় বন্ধুগণ, খুবই মনোযোগ দেন। নবীর একজন সাহাবী, তার নাম বেলাল, তার জান্নাতে নবী দেখলেন মেরাজের রাত্রিবেলা যাইয়া। কারণ কি? জান্নাতে তারে দেখা গেল, জান্নাতে তার আওয়াজ পাওয়া গেল। কারণ কি? আল্লাহ, তিনি একজন নিগ্র কৃতদাস ছিলেন, লেখাপড়া তার ছিল না, কোনো বংশ ছিল না, অর্থবিত্ত ছিল না, কিন্তু আমার নবী তারে জান্নাতে দেখলেন। এই জন্য আল্লাহর দরবারে টাকা পয়সা, বিদ্যা, বুদ্ধি, শারীরিক শক্তি, সৌন্দর্য, চেহারা, আল্লাহর দরবারে 4 পয়সা দাম নাই। কথা কন না কেন? ঠিক বিরাট বড় মুনাজারা আজম, 2-10টা দলিল মুখস্থ করে মনে করছে আমি বিরাট বড় আলেম, এগুলি দিয়ে আল্লাহর দরবারে 4 পয়সাও দাম নাই। আল্লাহর দরবারে দাম চোখের পানি, কালবের ভিতরে আল্লাহর আনুগত্য, নবীর গোলামি। নবীর গোলামি যার অন্তরে বেশি, আল্লাহর দরবারে তার দাম বেশি। কথা ঠিক কিনা? রাসূলের গোলামি যার অন্তরে বেশি, আল্লাহর দরবারে তার দাম বেশি। এক বাক্যে শেষ। প্রিয় হাজিরিন, বানিয়াচংবাসী, বেলাল রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়লেন। কালেমা পড়ার পরে অত্যাচার স্টিম রোলার শুরু হয়ে গেল। আহা, কালেমা কেন পড়লেন? নবী কেন আসলেন? ওই জমানায় মানুষ মিথ্যাবাদী হয়ে গেল, ওই জমানার মানুষ জেনাখোর হয়ে গেল, জুলুমবাজ হয়ে গেল ওই জমানার মানুষ। এই জুলুমকে কবর দেওয়ার জন্য আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। কথা কোন ঠিক কিনা? এই জুলুম কবর দেওয়ার জন্য, নারী জাতির ইজ্জত ফিরিয়ে দেওয়ার জন্য ওই সময় নারীদের প্রকাশ্য ধর্ষণ করা হতো, প্রকাশ্য নারীদেরকে উলঙ্গ রাখা হতো। আজকে খবরের মধ্যে দেখলাম বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির জন্য ছেলেরা একটা মেয়ের ইজ্জত লুণ্ঠন করেছে তার স্বামীকে বেঁধে রেখে। বলুন তো, এই মেয়েটা যদি আপনার বোন হইতো, আপনার কলিজায় কেমন ব্যথা লাগতো? এই মেয়েটা যদি আপনার স্ত্রী হতো, এই মেয়েটা যদি আপনার ভাতিজি হতো, এই মেয়েটা যদি আপনার ভাগ্নি হতো, তাহলে আপনার কলিজার ভিতর কেমন ব্যথা লাগতো? প্রশাসনের উচিত এগুলিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া। কথা বলেন ঠিক কিনা? প্রকাশ্য ভাবে এদেরকে ফাঁসি দেওয়া, এদেরকে গুলি করে মেরে ফেলতে। এরা মানুষই হতে পারে না, এগুলি সবকটা শুয়োরের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এগুলো শুয়োরের চাইতেও নিকৃষ্ট, এরা মানুষের আওতার ভিতরেই না। বানিয়াচংয়ের মুসলমানেরা মানুষের আওতার মধ্যে পড়ে না, এরা শুয়োরের চাইতে নিকৃষ্ট। এইভাবে স্বামীকে বেঁধে রেখে যারা স্ত্রীর প্রতি অত্যাচার করে, ধর্ষণ করে, তারা মানুষ হতে পারে না। তারা কোনো বিদ্যালয়ে পড়তে পারে না, বিদ্যালয়ের কোনো ছাত্রই তারা হতে পারে না, এরা মানুষের কাতারেই হতে পারে না। আল্লাহ এইগুলি থেকে আমাদের দিনকে, আমাদের ইসলামকে এবং আমাদের সমাজকে, দেশকে যেন আল্লাহ রক্ষা করেন। সকলে আওয়াজ তুলে জোরে বলেন আমিন।
কি হচ্ছে ওখানে? জায়গা হয় না, আরে কষ্ট হচ্ছে আসলে। প্যান্ডেল তো ছোট করে ফেলছেন। আচ্ছা, একটু জিকিরের হালতে ধাক্কা দিয়ে বসি তো, একটু আগে একটু জিকিরে লা ইলাহা, আগাও আগাও, তোমরা একটু আগাও, একটু আগাও, একটু আগাও। লা ইলাহা, ও লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায় নূর মুহাম্মদ, ও নূর মুহাম্মদ, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, নবী এই জমিনে এসেছিলেন হক প্রতিষ্ঠিত করার জন্য। কথা কোন ঠিক কিনা? জুতা সরাই সামনে দিয়ে দেন, বাচ্চাদের আর সামনে চলে আসে। আর কি করেন? একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ হো আল্লাহ হো রহমান, আল্লাহ করো জপনা, আল্লাহ হো আল্লাহ হো রহমান, আল্লাহ করো জপনা। আল্লাহর জিকির, আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না গো। আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ করো জপনা, ইয়া আল্লাহ 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 আল্লাহ। কাশ্মীর কৌতরত আল্লাহর জিকির করে তারা, কাশ্মীর কৌতরত আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না গো, মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না। আল্লাহ হো আল্লাহ হো রহমান, আল্লাহ করো জপনা, ইয়া আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর জিকির, আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না গো। আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ হো আল্লাহ হো রহমান, আল্লাহ করো জপনা, আল্লাহ 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 আল্লাহ। এই সম্ভবে যাইতে হবে ভেবে কেনে ভাবনা, এই সম্ভবে যাইতে হবে ভেবে কেনে ভাবনা। আদম ফরিদি ভেবে বলে আল্লাহ
আল্লাহর জিকির সাইর না আদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির সাইর না আল্লাহ হু আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না গো আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ হু আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, এই বেলালের ওয়াজ শুনতে চেয়েছেন আপনারা, মুক্তাসার বলে দিয়ে যায় আল্লাহ তার এত বড় ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন। নবীর ইন্তেকাল হয়ে গেল। নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে তিনি সিরিয়ায় চলে গেলেন। ইমাম জাইলাই নাসবুর রায়ার মধ্যে লেখেন, সিদ্দিক আকবরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে তিনি লিখতেছেন, বেলাল মদিনার স্থির থাকতে পারেন নাই। মদিনার স্মৃতিগুলি দেখে বেলাল আর সহ্য করতে পারতেন না। নবী রওজা দেখলে কাঁদতেন, হুজরা মুবারকের দিকে তাকায় বেলাল কাঁদতেন। এত বড় যন্ত্রণা, বিরহ, বেদনা নবীর আশিক আর সহ্য করতে পারেন নাই। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে, ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায় আসে কানে। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে। সন্তান মারা গেলে মা সন্তানের কবর দেখে দেখে কাঁদে, বিছানা দেখে কাঁদে, কাপড় ধরে কাঁদে। কলেজার ভিতর থেকে বেলাল নবীরে ভালোবাসতেন। স্মৃতিগুলি দেখে দেখে বেলাল কাঁদে আর বলে, আবু বকর আমার বিদায় দাও, আর মদিনায় থাকা আমার জন্য সম্ভব না। তোমরা সহ্য করতে পারো, কিন্তু আমি বেলালের সহ্য হয় না। আমি বিরহ বেদনা আমার বরদাস্ত করতে পারি না, চলে যাচ্ছি আমি। সিরিয়াতে চলে গেলেন বেলাল। বহুদিন হয়ে গেল। আল্লাহর নবী একদিন স্বপ্ন দেখায়, কিরে বেলাল তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো। ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউস সাকামের মধ্যে লিখতেছে, কিরে বেলাল কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। বেলাল আমি নবীর জিয়ারতে আয়, বেলাল আমি নবীর জিয়ারতে আসো। বুঝতেই পারতেছেন বেলাল নবীকে কিভাবে ভালোবাসা দিয়েছে। একজন সাহাবীকে নবী ডাকতে গেলেন সামনে, আসলে বেলাল কতদিন তোমার সাথে আমার দেখা হয় না, কতদিন তুমি আমার জিয়ারতে বসো না, আমার সাক্ষাতে আসো না। বেলাল এই ভালোবাসা আশিক ছাড়া কেউ দিতে পারে নাই। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায় আসে কানে। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে,
অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানি। বানিয়াচংয়ের বাসী বেলাল স্বপ্ন দেখে রওনা করলেন মদিনায় আসিয়া। রওজা মোবারকের পাশে বসে বসে কান্দে, বিনয় বিনয় কান্দে, পাগল পড়া হয়ে কান্দে। রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকায় ঠেকায় বেলাল কাঁদতে লাগলো। হুজুর, গোলাম আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আসছে। গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। নবী আমি আসছি। বিনয়ে বিনয়ে বেলাল কান্না করতেছিলেন। নতুন মুয়াজ্জিন এসে দেখলো বেলাল আসছে। ডাক দেখে সাহাবীরা, নবীর মুয়াজ্জিন আসছে গো। কথা শুনিয়া সব সাহাবীরা বের হয়ে আসছে। এসে দেখলো নবীর মুয়াজ্জিন বসে বসে কান্না করে। সাহাবীরা ডেকে বলল, বেলাল রে, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল আজান দাও, আজান দাও। বেলাল ডাক ডাকে সাহাবীরা রে, আমি নিয়ত করছি নবীর ইন্তেকালের পরে আর কোনোদিন আমি আজান দিই নাই। আমি কারে আজান শোনাবো? কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে? আহা, কি করে বলবো সে প্রেমের কথা? কত কথাই না বেলাল সেই দিন বলেছিলেন। সাহাবীরা অনুভব করলেন, কারো কথাই বেলাল কর্ণপাত করে না, কারণ তিনি হলফ করেছেন, নিয়ত করেছেন আর কখনো তিনি আজান দিবেন না। কে তার আজানে নামাজে আসবে? কে তার আজান শুনবে? কে নামাজ পড়াবে? আজ নবী তো নাই। আশিক রাসূল ইতিমধ্যে সাহাবীরা বলল, আমরার কথা আজান দিবে না, যাও হাসান আর হুসাইন আছেন। হাসান হুসাইনকে দেখতে নবীর নানা নবীজির মতো দেখা যাইত। দুই ভাই নানার চেহারা পাইছিলেন, সুন্দর নানার মতো ছিলেন। ইমাম হাসান হুসাইন আসার পরে বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে, আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। ইমাম হাসান চোখের পানি ছেড়ে কান্দে, সাহাবীরাও কান্দে রে, সাহাবীরা কান্দে। কান্নাকাটি চলতেছিল মদিনায়। ইমাম হুসাইন ডাক ডাকা, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আমরা আজান শোনাও না? আজকে মিনারাই যাও, যেইভাবে নানার আজান শোনাইতা আজকে আমরা সেইভাবে আজান শোনাইয়া যাও। ইমাম হুসাইন হাসানের কথা শুনিয়া বেলাল দৌড়ে চলে গেলেন বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদের উপরে দাঁড়াইয়া, যেখানে দাঁড়ায় আজান দিতেন ওইখানে দাঁড়ায় আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনায় আজানে রন্দে রন্দে ছড়িয়ে গেল বেলালের মধুর আজান। একসাথে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানি। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায় আসে কানে, ঠিক কিনা? অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানি, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। বানিয়াচংবাসী নবীর আশিক সাহাবী
বেলাল যখন আজান দিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় হায় হায়, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। পৃথিবীর কারো আজানে মাটি কাঁপে নাই, কারো আজানে আর কোনোদিন জমিন কাঁপবে না। একটা আজানে পৃথিবী কেঁপেছিল সেই দিন, শুধু মানুষ কাঁপে নাই। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মহিলা পুরুষ আর নারী বৃদ্ধ বনিতা সব ঘর থেকে বের হয়ে শুধু একটাই বাক্য, নবী আসছেনি। বলো নবী আসছেনি, নবী আইছেনি, নবী বুঝি আসছে রে, নবী বুঝি আসছে আজ। এত পরিমাণে কান্না, মদিনার আকাশে বাতাসে কান্নার ভারিত্ব পৌঁছে গেল। মদিনার মাটি পর্যন্ত কেঁপে উঠল। তাহলে বুঝেন তো হালত কি হয়েছিল সেই দিন। মদিনার হালত কি হয়েছিল বেলালের আজানে। আমি আমার পীর মুর্শিদের দরবারে, আমার হুজুর কেবলার দরবারে ওরস শরীফে দাঁড়ায় যখন এই অষ্টম আলোচনাটা করেছিলাম, ওই মজলিসে একজন মানুষ মারা গিয়েছিল কাঁদতে কাঁদতে। আমার জীবনে এটা শ্রেষ্ঠ আলোচনা বাজান। লোকটা কিন্তু আমার ওয়াজে মরে নাই, আমার নবীর এশকে এসে মারা গেছে। কঠিন ভালোবাসা সহ্য করতে পারে না। এই প্রেম দলিল দেওয়া হয় না, এই ভালোবাসার দলিল দেওয়া হয় না, এটা হৃদয় থেকে আসে। কথা কন না কেন? অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায় আসে কানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। তো আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন, সকলে বলেন আমিন। উপস্থিতি আল্লাহর কাছে